হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তো দেখো, সকাল সকাল আমি পাখিদেরকে খেতে দিয়েছি। ঘুম থেকে উঠে দেখি উঠোনে অনেক পাখি এসেছে। তো ওদেরকে একটু বিস্কুট দিলাম, ওরা খাচ্ছে। আর আমি যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো সেই জন্য চলে যাচ্ছিল আবার আসছিল, এসে এসে খাবারগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছিল। তো আমার যেহেতু ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়েছিল, তো সেই জন্য সকালে উঠে দেখি শাশুড়ির সব কাজ হয়ে গিয়েছে। তো আমি শাশুড়ির কাজ হয়ে গিয়েছে বলে চা করতে গেলাম। তো চা করার আগে আমি ইন্ডাকশানে আমি যে মেথির জলটা খাই প্রত্যেক দিন সকালে, তো সেইটা বসিয়ে দিয়েছিলাম। আর গ্যাসে বসিয়ে দিয়েছিলাম চা। তো যেহেতু উঠতে দেরি হয়েছে, তো সেই জন্য চা করছিলাম আর ব্রাশ করছিলাম। তো দেখো, এই যে আমি ব্রাশ করছি, আর ওইদিকে তখনও মাম ঘুমাচ্ছিল। তো এই দেখো, মাম ঘুমাচ্ছে। মাম রাত্রিরে সেরকম একটা ঘুমায়নি, তো সেই জন্য ও সকালে ঘুমাচ্ছিল। তারপরে দেখি বাইরে দিয়ে কেউ একজন ডাকছে। তো বাইরে গিয়ে দেখি যে দুধ দিতে এসেছে। তো দুধটা নিয়েই চলে আসলাম। মাম ঘুমের থেকে উঠে খাবে, দুধটা জাল দিতে হবে, সেই জন্য দুধটা রেখে দিলাম। তো দুধ তারপরে জাল টাল দিয়ে কলতলায় দেখো কতটা জামা কাপড় ভিজিয়েছি, তো সেইগুলো ধুতে হবে। তো ঠান্ডার সময় জলে জামা কাপড় ধুতে কীরকম ঠান্ডা লাগে তোমরাই বলো। তো কিছু করার নেই, ধুতে হবে। তো আমি অনেকক্ষণ ধরেই জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, জামা কাপড় ভিজিয়ে কলটা চালিয়ে রেখেছিলাম, আর এইদিকে রান্নাটা করে নিচ্ছিলাম। তো আলু চচ্চড়ি বসিয়েছিলাম, আর ভাতটা আমার আগেই করা হয়ে গিয়েছিল। তো তারপর দেখি মাম কাঁদছে। তো ঘরে গিয়ে দেখি মাম ঘুমের থেকে উঠে পড়েছে। আর ওই যে মাম কাঁদতে কাঁদতে আসছে। ও ঘুম থেকে উঠলে সকালে ওর একটু মায়ের দরকার হয়, না দেখতে পেলে কাঁদে। তো তারপরে মামকে নিয়ে গিয়েছিলাম ছাদে জামা কাপড় টাপড় পরিয়ে। আর ছাদে গিয়ে দেখি আমার আগেই জিমি এসে গিয়েছে ছাদে। ও এসে রোদ পোয়াচ্ছে, তখন রোদটা উঠে গিয়েছিল। আজকে সকালে রোদটা একটু তাড়াতাড়ি উঠেছে। তো দেখো, জিমি বসে আছে। আর এই যে আমি জামা কাপড়গুলো নিয়ে এসেছি মেলবো, কিন্তু মাম রয়েছে খেলা করছে ছাদে, সেই জন্য আর মেলতে পারছি না। তারপরে বিকেলে চলে আসলাম, বিকেলে যাচ্ছিলাম আমরা একটু মেলা দেখতে। তো মাম রেডি হয়ে গিয়েছে, এবার বেরোবো। আর এই দেখো, চলে এসেছি আমরা রাস্তায়। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে একটু ভিডিওই করি। তো সেই জন্য একটু ভিডিওটাও করে নিলাম। আর এই যে চলে এসেছি মামের বম্মা বাড়ি। তো মাম তো গিয়ে খুব আনন্দ করছিল, আর মামও তার ঠাম্মার কোলে বসে আছে, ঠাম্মার সঙ্গে আর বম্মার সঙ্গে গল্প করছিল। আর এই যে মামের পিসি, সবাই খেলা করছিল। আর ওদের বাড়িতে অনেক বাচ্চা, তাই জন্য মামও গিয়ে খুবই আনন্দ করে। আর এই যে পাখিগুলো দেখছিল। মামের ঠাম্মা আর মামের বম্মা কি একটা গল্প করছিল। তো অনেকক্ষণ গিয়েছে মাম, সেই জন্য মামকে একটু দুধও দিয়ে দিলাম। মাম দুধ খাচ্ছে আর খেলা করছে ওদের সঙ্গে, ঠাম্মার সাথে শুধু গল্প করছে। আর আমি ভিডিও করছিলাম, তো সেই জন্য আমি বুঝতে পারছিলাম না যে কী করছি। আর এই মামের আর পাখির খেলা, ওরা দুজন থাকলে একটু খেলাই হয়। পাখি মামকে টুকু করে দিচ্ছে, কিন্তু মাম কিছু করবে না, বায়না ধরছে।
খাচ্ছে কি দেখছে আমি তো বুঝতেই পারছিলাম না। তারপর দেখি ওখানে কি একটা খেলনা বিক্রি হচ্ছে আর মাম সেটাই দেখছে। তো দেখো খেলনাটা কত সুন্দর ছিল। আর এই যে স্টেজ, এখানে সব অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু ভিড় ছিল যেহেতু অনেক, তাই আমরা ওই পর্যন্ত আর পৌঁছাতে পারিনি, দূরের থেকেই দেখছিলাম। তো মেলায় একবার ভিড় দেখো। আর ওইটা যেন কি একটা বসেছে, আমি নামই জানি না, তোমরা যদি কেউ জানো তো জানিও। আর স্টেজে তখন কি একটা অনুষ্ঠান হচ্ছিল বুঝতে পারছিলাম না দূরের থেকে তো। আর এই দেখো নাগরদোলা, তখন নাগরদোলাটা জোরে চলছিল। আর মাম যেহেতু দেখছিল তার পিপি কোলে, তো সেই জন্য একটু দাঁড়িয়েই গেলাম। আর মামকে তখন আমি জিজ্ঞেস করছিলাম যে মাম কি, তা মাম কি একটা যেন বললো, বুঝতেই পারলাম না। আর এই দেখো কত ধরনের সবজি ফুল, তো এখানে সবাই দেয়, তারপরে হয়তো নিয়েও যায় জানি না। কিন্তু বেগুনগুলো দেখো কত বড় বড়, লেবু পেঁপে সব বড় বড় ছিল, দেখতে ভালো লাগছিল, সামনের থেকে বোঝা যাচ্ছিল, কিন্তু ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলতে পারছি না। তো তোমাদের ওইদিকে কি এরকম মেলা হয় তো জানিও। আর এই দেখো তখন স্টেজে একটা নাচ হচ্ছিল।